ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। তো আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত। আর চ্যানেল যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। সামনে তোমাদের পরীক্ষা, যেটা তোমাদের সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি কিছু কোশ্চেন দিয়েছি, তার সলিউশন আমি করে দেখিয়ে দেবো। এই ধরনের প্র্যাকটিস করলেই কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু তুমি এটা কমন পেয়ে যাবে। মানে নাম্বারটা কিন্তু সেম থাকবে না, নাম্বারটা আলাদা থাকবে, বাট এই ধরনের অঙ্কই তুমি কিন্তু পরীক্ষায় পাবে। ওকে, চলো আমরা সময় নষ্ট না করে শুরু করি। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। কি বলছে প্রথম প্রশ্ন, কি বলছে দেখো, যে প্রকৃত মান ও স্থানীয় মান নির্ণয় করি। এটা অবশ্যই তোমাদের আসবে। দেখো এখানে কয়েকটা আমি দিয়েছি যে ওকে 1234 মানে 1234, এটা প্রকৃত মান স্থানীয় মান নির্ণয় করতে হবে। কিভাবে করবে? সহজ পদ্ধতি। দেখো সংখ্যার উপর কি করবে তুমি? একক দশক লিখে নেবে। একক দশক শতক হাজার, রাইট, লিখে নেবে। তাহলে এটা হাজারের ঘরে কত আছে? এক আছে, মানে এটা কত হচ্ছে? হাজার হলে এক হাজার দিয়ে গুণ করতে হয়। তাহলে কি করবো আমরা? এটা একের স্থানীয় মান কি হবে? তাহলে এটা একের স্থানীয় মান হবে, একের স্থানীয় মান, স্থানীয় মান কত হচ্ছে তোমার? একের স্থানীয় মান হবে 1000। ওকে, আর সহজ পদ্ধতি কি বলতো, এই সংখ্যার পরে যে কটা ঘর থাকবে সেই কটা শূন্য তুমি দিয়ে দেবে, তাহলে হয়ে যাবে কিন্তু তোমার, রাইট। তো একের স্থানীয় মান কত হচ্ছে? একের স্থানীয় 1000। তা দুইয়ের স্থানীয় মান কত হবে? দুইয়ের আমি এখানে লিখলাম না, দুইয়ের স্থানীয় মান, এটা শতকের ঘরে দুই আছে, মানে দুই লিখে কি করবা? ওকে, দুই মানে দুই শূন্য, 200 200 100 200 হয় তোমার, রাইট। বা দুইয়ের পরে দুটো ঘর আছে, তাহলে দুটো ঘর দুটো শূন্য বসিয়ে দেবো, তাহলে 200। ওকে, তিনের স্থানীয় মান কত? এখানে তিনের স্থানীয় মান হবে কত? তিনের স্থানীয় মান, তাহলে তিন একা আছে, তিনের পরে একটা শূন্য বসিয়ে দেবো আমরা, তাহলে কত হচ্ছে? 30, মানে 3 10 30। ওকে, আর চারের স্থানীয় মান কত? এক দিয়ে গুণ করতে, 4 ওকে 4, তাই চারের স্থানীয় মান কত হবে? চারের স্থানীয় মান 4ই হবে। বোঝা গেল? শর্টকাট। বাকিগুলো তোমরা নিজেরা করে নেবে। এখানে একক দশক শতক হাজার বসিয়ে নেবে, তাহলে কত হচ্ছে? এটা দুইয়ের স্থানীয় মান 2000 হবে, 8এর 800 হবে, চারেরটা তোমার 40 হবে, 5এরটা তোমার 50 হবে তোমার, রাইট। এই ধরনের তুমি প্র্যাকটিস করে নেবে এটা। 2 নম্বর কি বলছে দেখো, মানের ঊর্ধ্বক্রমে সাজাই আমরা, রাইট। ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় সাজাই, আবার বড় থেকে ছোটও দেবে, দুটোই দেবে কিন্তু, রাইট। তাই মানের ঊর্ধ্বক্রমে সাজাতে গেলে এখানে দেখো কত? 735, 725, 358 আর 752, রাইট। তাই প্রথমে কি করতে হবে? আমাকে শতকের ঘরে সংখ্যাগুলো দেখতে হবে, রাইট। দেখে আমরা নির্ণয় করতে পারবো কোনটা ছোট কোনটা বড়, না হলে দশকের ঘরে দেবো, না হলে এককের ঘরে দেবো, রাইট। এখানে আমার ছোট থেকে বড় সাজাতে হবে, তাহলে ছোট কত দেখো? এখানে 3 আছে, এখানে 7 আছে, 7 আছে, 3 সবচেয়ে ছোট, তাহলে কি লিখবো আমরা? 358 লিখে নেবো আমরা, তাই তো। এটা হয়ে গেল, দাগ দিয়ে দিলাম। এবার দেখো 7 আছে, 7 আছে, সবগুলো 7ই আছে দশকের ঘরে। এবার দশকের ঘরে দেখো এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে 3 সবচেয়ে ছোট, তাহলে কি লিখবো? 735, 735, এটাও হয়ে গেল। এবার দেখো এখানে কি আছে দশকের ঘরে? এখানে কত আছে? 725 আছে তোমার, এখানে এটা 25 আছে তোমার, রাইট। এটা 725 হবে তোমার সবচেয়ে ছোট, রাইট। 725, 2 এ 5 25, এটা হয়ে গেল। তাহলে তোমার কত হলো? 358, তোমার 725 হলো, তারপর হবে তোমার 735, এখানে 3 আছে, তাহলে এটা 735 হবে তোমার। ওকে, তারপর কত হচ্ছে দেখো তোমার? এখানে হচ্ছে তোমার 735, 752, প্রকৃত হচ্ছে 752। ওকে, হয়ে গেল। এটা তোমার ছোট থেকে বড় সাজালাম। এবার একটা তোমার আরেকটা দেয়া আছে, এটা তোমার নিজেরা করে নেবে। মানে অধক্রমে সাজাও। অধক্রমে মানে বড় থেকে ছোট সাজাতে হবে, রাইট। বড় থেকে ছোট মানে কি করতে হবে? প্রথমে বড়টাকে আমরা লিখবো, রাইট। বড়টাকে লিখে নিই আমরা। তাহলে বড় থেকে সব ছোট সাজাবো আমরা। এখানে সবচেয়ে বড় দেখো শতকের ঘর 2 4 2 2 আছে, রাইট। তাহলে 4 হচ্ছে সবচেয়ে বড়, তাহলে 458 আমরা লিখবো, 458 আমরা লিখবো। তাই এটা হয়ে গেল, একটু দাগ দিয়ে দিলাম আমরা। এবার দেখো এখানে 2 আছে, 2 আছে, 2 আছে শতকের ঘরে, এখানে 9 আছে, 1 আছে, 1 আছে, তাই 9 বড়, তাহলে 291 লিখবো আমরা। কত লিখবো? 291 লিখবো। এটা হয়ে গেল। এখানে দেখো শতকের দশকের ঘরে 1 আছে, এখানে এখানে 1 আছে, দুটোই সেম আছে, তাহলে কি এককের ঘর দেখবো? একের ঘরে 9 আছে, এখানে 6 আছে, তাই 9টা বড়, তাহলে 219 বড়, তাহলে 219। তারপর পর কত হচ্ছে? 216, 216 হয়ে গেল। এবার বাকিটা নিজেরা করে নেবে এটা। ওকে, নেক্সট কি বলছে? 3 নম্বর দেখো, সবচেয়ে ছোট সংখ্যা ও বড় সংখ্যা বানাই। এটা কি সংখ্যা বানাতে হবে তোমাকে? কিছু সংখ্যা দিয়ে দেবে, 4টে সংখ্যা বা 3টে সংখ্যা দিয়ে দেবে, সংখ্যা বানাতে হবে, রাইট। সবচেয়ে বড় সংখ্যা, এটা বড় সংখ্যা যদি আমরা বানাই, বড় সংখ্যা যদি বানাই আমরা কি করব? বড় সংখ্যা বানাতে গেলে কি করতে হয়? তুমি বড় থেকে ছোট সংখ্যাগুলো সাজিয়ে দেবে, তাহলে এটা বড় সংখ্যা হয়ে যাবে। দেখো এখানে 803 এটা সবচেয়ে বড় কে? 9, তাহলে প্রথমে আমরা 9টাকে লিখবো। তারপর কত হচ্ছে? 9-এর পরে এটা চলে গেল, তাহলে 803 থাকলো, তাহলে 8 বড় থাকছে, তাহলে 8 লিখবো আমরা। তারপরে বড় কে হচ্ছে 0 আর 3-এর মধ্যে বড় কে 3, তাহলে 3 লিখবো আমরা। 0 সবচেয়ে ছোট, তাহলে আমরা পিছনে লিখবো, রাইট। এটা সবচেয়ে বড় সংখ্যা হয়ে গেল তোমার, রাইট। বড় সংখ্যা হয়ে গেল। এবার ছোট সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা, ছোট সংখ্যা,
ছোট থেকে ছোট সংখ্যা সাজাতে গেলে কি করতে হবে তোমাকে, সবচেয়ে ছোট সংখ্যা বানাতে গেলে ছোট থেকে বড় করতে হবে তোমাকে, রাইট? ছোট থেকে বড় করতে হবে তোমার, রাইট? এখানে তোমার কি করতে হবে, ছোট থেকে বড় করবো। দেখ এখানে দেখো তোমার কি আছে, 0 আছে, 3 আছে, 9। এটি যদি তোমার এখানে যদি তোমার 4 অঙ্কে যদি সবথেকে ছোট বড় সংখ্যা বানাই আমরা লিখেছি এখানে, রাইট? তাহলে কি লিখবো আমরা, এখানে তোমার এখানে হাইলাইট করে দেবে কিন্তু 4 অঙ্কের লিখবে, সবচেয়ে ছোট সংখ্যা বড় বানাই 4 অঙ্কের, রাইট? 4 অঙ্কের। কেন এখানে 0 সবচেয়ে ছোট, 0 যদি আমরা আগেই দিই তাহলে 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। এখানে যদি 4 অঙ্কের হাইলাইট করে দেয় তাহলে তুমি কি করবে, এইভাবে করবে তোমার, রাইট? 0 সবচেয়ে ছোট, কিন্তু 0কে আমরা প্রথমে লিখবো না, তার কারণ 0কে লিখলে এটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তাই 0কে বাদ দিয়ে পরের সংখ্যাটা আমরা লিখবো। তাহলে স্বরের সংখ্যা কত হচ্ছে 3, 3টাকে আগে লিখবো। তারপরে কি 3-এর পরে তারপর 0টাকে আমরা লিখে দেবো, 0টা ছোট, 0টাকে লিখবো। তারপরে কত হচ্ছে তোমার 8 আর 9 পরে থাকছে, তাহলে সবচেয়ে ছোট কত 8, তারপর হচ্ছে কত তো 9, তাহলে কত হলো 3 0 8 9। বোঝা গেল? ওকে, নেক্সট কি বলছে, বাজার করি। ওকে, বাজার করি তোমার দেখো 12 13 14 নম্বর পেজ তোমাদের যে পাঠ্য বইতে আছে, সেখানে বাজার করে দেবে কিছু জিনিসপত্র আছে, সেটা তোমরা প্র্যাকটিস করে নেবে। ওই তোমার টুপির দাম, বলের দাম, ব্যাটের দাম, এই টাকা দিয়ে আমরা কটা কিনতে পারো সেগুলো একটু দেখে নেবে ভালো করে, রাইট? ওগুলো কিন্তু তোমার একটা কোশ্চেন থাকবে ওখান থেকে। এ দেখো এখানে যেমন তোমার এই জিনিসপত্রগুলো দাম দেওয়া আছে, এখান থেকে তোমার কি হবে, কিছু জিনিস কেনা হবে, কিভাবে কেনা হবে জিনিসগুলো, রাইট? এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে, রাইট? এখান থেকে কিন্তু একটা অঙ্ক থাকবে তোমার, রাইট? এই 12 13 14 নম্বর পেজ। ওকে, আমি আর করে দেখালাম না, কেন তাহলে অনেক সময় বেশি লেগে যাবে। নেক্সট তোমার দেখো ঘড়িতে কটা বাজে, রাইট? ওকে, 19 নম্বর পেজে তোমার ঘড়ির চারটা দেওয়া আছে, এটা আর পৃষ্ঠা নম্বর 16 17 আর 20টাকে দেখে নেবে একটু। এই 19 নম্বর পেজে দেখো এই চারটা দেওয়া আছে, এই চারের থেকে কিন্তু অঙ্ক থাকবে, মানে দুপুর 12টার ঘন্টায় তোমার সময় কি হয়, 24 ঘন্টার শরীরে সময় কিভাবে লিখতে হয়, এটা ভালো করে দেখে নেবে তোমার, রাইট? আমি দুটো একটা দিয়ে দিয়েছি তোমার, দেখো কি বলছি, 24 ঘন্টার ঘড়িতে সময় লেখো। 24 ঘন্টা ঘড়িতে সময় লিখতে হবে 10টা 20, এটা হচ্ছে রাত 10টা 20, মানে হচ্ছে 24 ঘন্টার ঘড়িতে সময় লিখতে গেলে এটা আমরা 12 ঘন্টার ঘড়ি হিসেবে আমরা লিখছি। 24 ঘন্টার সময় লিখতে গেলে কি করতে হবে, সঙ্গে 12 যোগ করে দিতে হবে, সঙ্গে কি করবো আমরা এখানে 12টাকে যোগ করে দেবো, এটা 12 ঘন্টা, রাইট? যোগ করে দেবো। ওকে, তাহলে যোগ করে দিলে কত হচ্ছে, এটা 20 20 থাকছে তোমার, আর এখানে কত হচ্ছে 0 সঙ্গে 2 যোগ করলে 2, আর কত হচ্ছে 1 1 কত হচ্ছে 2, তো কত হবে 22টা 20 হবে তোমার, রাইট? সময় কত হবে 22টা 20। ওকে, তো উত্তর কি লিখবো, উত্তর হচ্ছে তোমার রাত, রাত লিখতে হবে না, এখানে 22টা 20 মানে রাতই বোঝাবে, 22টা 20 হয়ে গেল। 12 ঘন্টার ঘড়িতে সময় লেখো, এখানে 17টা 30 দিয়েছে তোমার, রাইট? 17টা 30, 12 ঘন্টার ঘড়িতে সময় লিখতে গেলে কি করতে হয়, যে সময় থেকে 12 তোমার লেস করে দেবে, রাইট? 12 যদি বেশি হয় তাহলে তোমার 12 থেকে লেস করে দিলেই হয়ে যাবে তোমার, রাইট? ওকে, 12টা লেস করে দিলাম, তাহলে কত হচ্ছে তোমার 30 30ই থাকবে তোমার। এখানে তো 7 আছে, 7-এর থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 5। ওকে, তো 5টা 30 কি লিখবো আমরা, 5টা 30, এটা কি লিখতে হবে, বিকেল কিন্তু লিখতে হবে, 5টা 30 বিকেল। ওকে, রাইট, 5টায় বিকেল হয়ে গেল। ওকে, এবার নেক্সট অঙ্কে আমরা আসছি, এটা হচ্ছে 3 সপ্তাহ 5 দিন কত দিন, মানে সপ্তাহ মাসের দিনের এখান থেকে একটা অঙ্ক থাকবে তোমার। 3 সপ্তাহ 5 দিন কত দিন, তা 3 সপ্তাহ 5 দিন কত দিন আমরা কি, তাহলে 3 সপ্তাহ 5 দিন, তা 3 সপ্তাহে কত দিন হচ্ছে দেখি আমি, 1 সপ্তাহে কত দিন, 7 দিন হয়, তাহলে 1 সপ্তাহে কত 7 দিন, তা 3 সপ্তাহে কত হবে, 3 সপ্তাহ সমান সমান কত হচ্ছে তোমার 3 গুণ কত হচ্ছে তোমার 7 দিনের সপ্তাহ, তাই তো? 7 দিনের সপ্তাহ মানে 21 দিন, 21 দিন হলো। ওকে, তা 3 সপ্তাহ মানে 21 দিন হলো, আর 5 দিন যোগ করতে হবে, আরো 5 দিনের সঙ্গে আমরা যোগ করে দেবো, রাইট? 5 দিন যোগ করে দিলাম আমরা, 21 সঙ্গে 5 যোগ করলে কত হচ্ছে, 5 আর 1 6 হচ্ছে তোমার, আর 2 2 হচ্ছে, তাহলে 26 দিন। উত্তর কি লিখবো আমরা, 26 দিন। ওকে, এই ধরনের থাকবে একটা। নেক্সট তোমার থাকবে দেখো এই ধরনের অঙ্ক থাকবে তোমার, যে 15 জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি কত দিন, 15 জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি, তাহলে 15 জানুয়ারি, জানুয়ারিতে কত দিন হয়, জানুয়ারিতে আমরা জানি 31 মাস হয়, তাই 15 তারিখ থেকে আমরা 15 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত আমরা হিসাব করবো, তাই 15ই কি লিখবো, 15 জানুয়ারি থেকে 31 জানুয়ারি, 31 জানুয়ারি কত দিন হচ্ছে সমান সমান লিখবো। দেখো 15 পরে 15 জানুয়ারি থেকে তোমার 15 পরে থেকে 15 তোমার নিচ্ছি আমরা, তাহলে 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 কত দিন হচ্ছে, 17 দিন হচ্ছে, তাই তো? কি লিখবো আমরা, 17 দিন, 1 এর সাথে 17 দিন। আর এদিকে ফেব্রুয়ারি মাসে কদিন, 4 দিন দিয়েছে তোমার, তাহলে 4 দিন আমরা এখানে 17 দিন, আর তার সঙ্গে 4 দিন আমরা যোগ করে দেবো ফেব্রুয়ারি মাসে, 17 সঙ্গে 4 যোগ করলে কত হচ্ছে, 7 4 11 1 হাতে আমার 2 2 এর 21 দিন, কত হচ্ছে, উত্তর কি লিখবো আমরা, এখানে লিখবো আমরা সমান সমান 21 দিন। বোঝা গেল? ওকে, নেক্সট দেখো 20 এপ্রিল থেকে 7 মে কত দিন, রাইট? এটাও তাই করবে তোমার, রাইট? এপ্রিল মাসে কত হচ্ছে, তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিল 30 দিনের মাস হয় তোমার, রাইট? তাহলে কি লিখবো আমরা, 30 দিনের মাস হলে কি লিখবো, তাহলে এভাবে করবো আমরা, যে 20 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত, তা 20 পরে 20 21 22 23 24 25 26 27 28 29 30 কত দিন হচ্ছে দেখো তোমার এখানে,
তোমার হচ্ছে 11 দিন। কত হচ্ছে 11 দিন, 11 দিন। ওকে, আর এখানে তোমার কাছে 7 মে পর্যন্ত বলছে, মানে মে মাসে 7 দিন, তাহলে 7 দিন, 7 দিন আমরা যোগ করলাম। তাহলে 11 সাথে কত হচ্ছে তোমার 18, 7 আর 8, 18 দিন। কত হলো 18 দিন। তাহলে আমরা কি লিখবো সমান সমান, এখানে লিখবো আমরা 18 দিন, 18 দিন। ওকে, বাকি তোমরা হিসাব করে নেবে। আরটা কি আছে তোমার দেখো, 26 দিন কত সপ্তাহ কত দিন, 26 দিন কত দিন সপ্তাহ কত দিন, তাহলে কি হয় 7 দিনে 1 সপ্তাহ হয়। তাহলে এটা কিভাবে করবো আমরা, যে 26 দিন সমান সমান কত, 26কে 7 দিয়ে আমরা ভাগ করবো, 7 দিনে 1 সপ্তাহ, তাহলে 7কে 26 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, 26 7 দিয়ে ভাগ করলে। তাহলে দেখো তোমার কত 4, ওকে 4 সাথে কত হচ্ছে 28 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 3 সাথে লিখবো, 3 সাথে কত হচ্ছে 21 দিন হয়ে গেল। বিয়োগ করলাম, 6 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 5, রাইট। তাহলে কি হবে উত্তর, কি 3 সপ্তাহ 5 দিন, এটা ভাগফল যেটা হবে সেটা হচ্ছে সপ্তাহ। তাহলে কি লিখবো 3 সপ্তাহ, আমরা সমান সমান লিখবো এটা সপ্তাহ, 3 সপ্তাহ, এটা 5 দিন। ওকে, সমান সমান কি লিখবো 3 সপ্তাহ 5 দিন হয়ে গেল। নেক্সট অঙ্কে আমরা চলে আসছি, কার্ডের সাহায্যে লিখি, রাইট। কার্ডের সাহায্যে লিখতে দিয়েছে তোমার দেখো 3 7 5 2, রাইট। এটা কার্ডের সাহায্যে লিখতে গেলে সবসময় কি বলেছি আমরা, একক দশক লিখি, একক দশক শতক হাজার। এখানে হাজার, এরপর 3 আছে, মানে 3টে হাজারের কার্ড লিখবো। হাজারের কার্ডটা কেমন হয়, এই ধরনের কার্ডটা হয়, রাইট। একটা আমি লিখে নিই, তারপর তোমাকে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো কিভাবে আমরা করলাম, এটা শতকের তোমার হাজারের কটা আছে, 3 আছে, 3টে হাজারের কার্ড লিখলাম, এখানে হাজার লিখে দিতে হবে তোমার, রাইট। আমি লিখিনি, তোমরা লিখে নেবে, রাইট। হাজারের কার্ড 3 আছে। 7টা শতকের কার্ড, এখানে 7টা শতকের কার্ড দিয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এখানে 7টা, রাইট। ওকে, 7টা শতকের কার্ড। আর এখানে কি হচ্ছে 5টা তোমার কি করতে হবে, 5টা আমাকে দশকের কার্ড দিতে হবে, রাইট। 5টা দশকের কার্ড দিয়ে দিই আমরা, 1টা 2টো 3টে 4টে 5টা, 5টা দশকের কার্ড দিয়ে দিলাম। আর 2টো এককের কার্ড, 2টো এককের কার্ড দিয়ে দিলাম, রাইট। এইভাবে করে দেবে। ওকে, এখানে দশকের কার্ডে 10 লিখে দেবে, হাজারের কার্ডে 1000 লিখে দেবে, শতকের কার্ডে শতক লিখবে, আর একের কার্ডে 1 লিখে দেবে, রাইট। ওকে, লংগুলো করে দেবে। রং যদি তোমরা করতে পারো, এটা তোমার কি করবে, রেড কালার করবে, এটা তোমার কি করবে, হলুদ কালার করবে, এটা সবুজ কালার করবে, এটা নীল কালার করবে, হয়ে গেল। নেক্সট দেখো 5241, এটা আমি করে দেখাচ্ছি না, তোমরা নিজেরা করবে। ওকে, চলো পরের প্রশ্নে আসছি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, গুণককে বিশ্লেষণ করে গুণ করো, 55-56 পৃষ্ঠায় তুমি পাবে এটা বইয়ের, রাইট। আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখো, 846কে 812 দিয়ে গুণ করতে হবে, রাইট। তা 846 স্থানীয় মান বিস্তার করে যদি আমরা লিখি, তাহলে কি হবে দেখো, একক দশক শতক, এখানে কি লিখবো আমরা 800, শতকের মান তোমার কত হচ্ছে 800, 8-এর মান 100, শতক 800, 4 হচ্ছে মানে কত তোমার 40, 4 10 40, আর 6 হচ্ছে তোমার 6। এখানে কি করবো আমরা, এখানে 800কে প্রথমে কত দিয়ে গুণ করবো, 12 দিয়ে গুণ করবো, 12 দিয়ে গুণ করবো। তাহলে এখানে 800 গুণ 12 সমান সমান কি লিখবো, এখানে দুটো শূন্যই থাকবে, তোমরা রাফে গুণ করে নেবে। আর 8 হচ্ছে তোমার 96, 9600 হয় তোমার, রাইট। ওকে, এবার হচ্ছে 40কে আমরা কত দিয়ে 12 দিয়ে গুণ করবো, সমান সমান কত হচ্ছে তোমার, শূন্য শূন্যই বসবে, আর 4 হচ্ছে 48, 480 হচ্ছে তোমার, রাইট। আর 6কে আমরা 12 দিয়ে গুণ করবো, 6কে 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে 12, 6 কত হচ্ছে 72। এবার 3টে সংখ্যা নিয়ে আমরা যোগ করে দেবো, রাইট। এখানে একক দশক শতক লিখবো, একক দশক শতক হাজার। ওকে, তাহলে 9600, 9600, 480, আর হচ্ছে তোমার 72 হয়ে গেল। যোগ করে দেবে, টোটাল যোগ করে দিলে হয়ে গেল। 2 2, 8 7 15, 5 হাতে আমার 1, 6 রেখে 7, 4 11, 1 হাতে আমার 1, 9 রেখে 10, তাহলে 10,152 হচ্ছে উত্তরটা। ওকে, হয়ে গেল। নেক্সট কি বলছে, কোশ্চেন অঙ্কর মাধ্যমে যোগ বিয়োগ করি, রাইট। এটা পৃষ্ঠা নম্বর 48-এ তোমরা পাবে। দেখো পৃষ্ঠা নম্বর 48 আছে, এগুলো একটু প্র্যাকটিস করে নেবে ভালো করে, রাইট। আমাদের গ্রামে এতটি বাড়ি ছিল, 2403টি বাড়ি ছিল, তার মধ্যে 798টি পাকা বাড়ি। তা আমাদের গ্রামে মোট বাড়ি ও পাকা বাড়ি মিলিয়ে কত বাড়ি, দুটো যোগ করে দিলেই হয়ে যাবে। এই ধরনের অঙ্কগুলো করে নেবে তোমার, রাইট। কি বলছে, আমার মা আমার 120 টাকার স্কুলের শার্ট আর 175 টাকার প্যান্ট কিনবে, বাবা আমাকে 1000 টাকা নোট দিলেন, মা কত ফেরত দেবে, রাইট। এই দুটোর দাম আমরা যোগ করবো, হিসাব করবো কত হচ্ছে, রাইট। তারপর কি করবো, 1000 থেকে বিয়োগ করে দেবো, হয়ে গেল। এভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। তারপর দিয়েছে দেখো, বিশ্লেষণ করে যোগ করি, আমি করে দেখাই, তারপর তোমাকে দেখিয়ে দিচ্ছি, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তাহলে কীভাবে করলাম আমরা দেখে নাও, রাইট। প্রথমে কি করছি আমরা, স্থানীয় মান বিস্তার করে লিখবো। তাহলে 800কে 558 আছে তোমার, রাইট। তো 500 তোমার 57, তাহলে 500 যোগ তোমার 50 + 7, একক দশক শতক লিখলেই হয়ে যাবে। এখানে একক দশক শতক লিখে নেবে। 300, 315 কি লিখবো, 300 যোগ 10 যোগ 5। এবার কি করবো, শতক শতক আমরা যোগ করবো, 500 আর 300কে যোগ করবো, দশক দশককে যোগ করবো, আর 7 আর 5কে যোগ করবো, রাইট। 500 3কে যোগ করলে 800 হয়, 50 আর 10 60 হয়, 7 5 12 হয় তোমার, রাইট। আর টোটাল যোগ করলে হচ্ছে 872, এখানে গ্রাফে যোগ করে দেখে নেবে তোমরা, রাইট। হয়ে গেল। নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে 5 বছর 3 মাস 12 দিন কত দিন, রাইট। আমি করে দেখি, তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমাকে, রাইট।
তাহলে কীভাবে আমরা করলাম অঙ্কটা দেখো, 5 বছর সমান সমান কত দিন হয়, 365 দিন 1 বছর, 365 গুণ 5 মানে 1825 দিন গুণ করলে তোমরা রাফে করে দেখে নেবে। 3 মাস মানে কত হচ্ছে, 1 মাসে 30 দিন, 3 গুণ 30 মানে 90 দিন, আর এখানে 12 দিন এক্সট্রা ছিল, 12 দিন আমরা যোগ করে দিলাম, রাইট। উত্তর কত হবে, 1927 দিন, এটা দিন হবে। হয়ে গেল। চলো পরের প্রশ্ন আমরা দেখি। নেক্সট প্রশ্ন বলেছে 7 বছর 25 দিন থেকে 7 মাস 20 দিন তোমাকে বিয়োগ করতে বলেছে, রাইট। কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের। তাহলে কীভাবে সলভ করবো দেখো, 7 বছর 25 দিন সমান সমান কি লিখতে পারি, 7 বছর 25 দিন সব ওকে, এটা লিখতে পারি 6 বছর 12 মাস লিখতে পারি, মানে 12 মাসে 1 বছর, এই 7 বছর থেকে 1 বছর কমিয়ে দিলাম, বছরটাকে মাসে করে দিলাম, রাইট। 6 বছর 12 মাস 25 দিন করে দিলাম, রাইট। তার কারণ দেখো এখানে 7 বছর 25 দিন থেকে 7 মাস বাদ করতে হচ্ছে, রাইট। এখানে মাস তো দেয়নি, এখানে মাস, রাইট, যেন মাসটা আমরা বানিয়ে নিলাম 12 মাস। 7 বছর সমান সমান লিখবো 6 বছর 12 মাস 25 দিন, তার থেকে আমরা বিয়োগ করবো 7 মাস 20 দিনকে বিয়োগ করবো। 25 থেকে 20কে বিয়োগ করলে 5 দিন হয়, 12 থেকে 7কে বিয়োগ করলে 5 মাস হয়, আর 6 বছর থাকলো, রাইট। উত্তর কত হবে, 6 বছর 5 মাস 5 দিন। এই বছর এই ধরনের অঙ্ক কিন্তু একটা অবশ্যই থাকবে তোমাদের, রাইট। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, শূন্যস্থান পূরণ করি, রাইট। শূন্যস্থান পূরণ করে এখানে ফাঁকা একটা বক্স দিয়েছে, গুণ 2 সমান সমান 1800 দিয়েছে, রাইট। মানে বলছে এইখানে কোনো একটা সংখ্যা তাকে যদি 2 দিয়ে গুণ করি সেটা 1800 হয়, রাইট। তাহলে এই সংখ্যায় গুণ দিয়ে তাহলে কি হতো, এইদিকে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো, রাইট। এটা ভাগ করে দেখবে, এটা 900 হবে তোমার, রাইট। 900, 1800কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে, 900 হবে। তাহলে 9 দুগুণ কত হচ্ছে 18, দেখো 1800 হয়ে যাচ্ছে, রাইট। আবার এখানে কি দিয়েছে, সমান সমান দেখো 2000 বিয়োগ ড্যাশ, মানে 1800 সমান করতে হবে। তাহলে কি করতে হবে, 2000 থেকে কত বিয়োগ করলে 1800 হয়, তাহলে কি 2000 থেকে 1800 এখন বিয়োগ করে দেবো, বিয়োগ করলে কত হবে দেখবে 200 হবে তোমার, রাইট। 2000 থেকে 1800 বিয়োগ করে দেবে, এখানে 200 হবে তোমার, রাইট। নেক্সট কত হচ্ছে 7 শতক 2 একক 2 দশক, সরি 7 শতক 2 দশক সমান সমান কত। তাহলে এখানে কি একক শতক যদি আমরা লিখে নিই, একক দশক শতক যদি লিখে নিই একবারই হয়ে যাবে। 7 শতক মানে শতকের করে 7 লিখবো, 2 দশক মানে 2 এককের করে 2 লিখবো, আর এককের কিছু নেই মানে শূন্য দিয়ে দেবো, 720। ওকে, এটা ভুল করবে না, এককের করে কিছু নেই মানে ফাঁকা ছাড়বে না কিন্তু, তাহলে 72 হয়ে যাবে, তাহলে 3 ঘর হচ্ছে না কিন্তু, রাইট। নেক্সট আরও তোমরা এগুলো করে নেবে। আর নেক্সট তোমার লাস্ট কি বলছে, প্রশ্নের অঙ্কগুলো দেখবে, তোমার গুণ ভাগ যেটা আছে 60 থেকে 65 যেটা আছে তোমাদের, রাইট, সেই পেজগুলো ভালো করে দেখবে, এটাতে তো গুণ ভাগের প্রশ্নের অঙ্কগুলো আছে, সেখান থেকে কিন্তু একটা দুটো অঙ্ক কিন্তু অবশ্যই থাকবে তোমার, রাইট। আমি এখানে 2-1টা দিয়ে দিয়েছি দেখো, যে 6টি বলের দাম হচ্ছে তোমার 360 টাকা, তো একটি বলের দাম কত, তো 6টি বলের দাম যদি 360 টাকা হয়, একটি বলের দাম কত, রাইট। তো 360কে 6 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, 360কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, তাহলে 6টি বলের দাম 6 দিয়ে ভাগ করবো, তাহলে 6 36, 6 6 36, তাহলে কত হচ্ছে 3 6 36 তোমার, রাইট। তাহলে কত হচ্ছে তোমার 6 6 36 হচ্ছে তোমার 36 হয়ে গেল, মিলে গেল তোমার, রাইট। ওকে, এখানে তোমার মিলে গেল, বিয়োগ করলে কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে আমার। এখানে শূন্যটাকে কেটে আমরা নামালাম, যে শূন্য আমরা কেটে নামালাম আর কোনো ঘর নেই, তাই শূন্য ডাইরেক্ট শূন্যটা কি হবে, এখানে শূন্যটাকে কি করলে কত হবে, 6 দিয়ে কত দিয়ে গুণ করলে 0 হয়, 6 0 0, তাহলে কত হচ্ছে 6 0 0, উত্তর কত হবে 60। বোঝা গেল। আবার কি দিয়েছে, 2 মিটার কাপড়ের দাম 1 মিটার কাপড়ের দাম 80 টাকা হলে 5 মিটার কাপড়ের দাম কত। তাহলে 1 মিটার কাপড়ের দাম যদি তোমার 80 টাকা হয়, তাহলে 5 মিটারের দাম কত, তাহলে 5 গুণ হবে, 5 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, তাহলে 5 0 0, 5 হাতে কত হচ্ছে তোমার 40, কত হচ্ছে 400 টাকা, হয়ে গেল। তো এই ধরনের অঙ্কগুলো তোমার থাকবে টোটালি তোমার। তো এখানে আমি যেই ধরনের অঙ্কগুলো দেখালাম এই ধরনের অঙ্কগুলোই থাকবে, শুধু নাম্বারটা তোমার আলাদা হবে, রাইট। এটাকে ভালো করে ফলো করবে। আর ইংলিশটা তোমাদের খুব শিগগিরই তোমাদের এটা আপলোড হয়ে যাবে, তোমাদের ডিবিএস ম্যাডাম যে আছে তোমার ক্লাস আপলোড দিয়ে দেবে। আর বাকি সাজেশনগুলো পাওয়ার জন্য ডিবিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করবে, বাকি বাংলা পরিবেশ আদার সাবজেক্টগুলোর জন্য ওটা ডিবিএস ম্যাডাম পরিবেশ, ওটা ডিবিএস ম্যাডামটাকে ফলো করবে, ম্যাডাম ওখানে সব আপলোড দিয়ে দেবে। ওকে, আজকের জন্য এইটুকুই।